বিশ্বজুড়ে যত বেশি ইসলাম বিরোধী প্রচারণা বা ইসলাম ফোবিয়া প্রচার করা হচ্ছে, ইসলামের প্রসার তত বাড়ছে। 2050 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যা শতকরা 10 ভাগেরও বেশি হবে মুসলমান। 2070 সাল নাগাদ বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানরাই সবচেয়ে বেশি থাকবে। আর 2050 সালের মধ্যে সারা বিশ্বে নাস্তিক অনেক কমবে। এখন যেখানে বিশ্বের মোট জনসংখ্যার 16.4% নাস্তিক, সেখানে 2050 নাগাদ তা কমে হবে 13.2%। বিশেষ করে বর্তমান দুনিয়ার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দেশগুলোতে মুসলমানের সংখ্যা বাড়ছে দ্রুত। এর মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ গোটা ইউরোপ। বিশেষ করে আগামী 2 দশকের মধ্যে ইউরোপে মুসলমানের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় জরিপকারী গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পিউ রিসার্চ বলছে, আগামী 2030 সালের মধ্যে ইউরোপের মুসলমানরা বড়সড় জায়গা করে নেবে। 2050 সালের মধ্যে ইউরোপের জনসংখ্যার শতকরা 10 ভাগেরও বেশি হবে। আর 2070 সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম। ইউরোপের দেশগুলোতে মুসলমানদের সংখ্যা কেমন হবে এবং কী কারণে এমন হবে তাও গবেষণায় উল্লেখ করা হয়েছে। পিউ রিসার্চের গবেষণায় দেখানো হয়েছে 2010 সালে ইউরোপের মোট জনসংখ্যা ছিল প্রায় 45 কোটি। এর মধ্যে প্রায় 6% বা 3 কোটির কিছু কম ছিল মুসলমান। 2021 সালে ইউরোপের জনসংখ্যা দাঁড়ায় প্রায় 75 কোটি। মুসলমানদের সংখ্যা দাঁড়ায় প্রায় 6 কোটি। এই 10 বছরের ইউরোপের মুসলমানের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী 2030 সালের মধ্যে মুসলিম জনসংখ্যা সব মিলিয়ে 8 থেকে 14% পর্যন্ত হতে পারে। 2017 সালে পিও অনুমান করেছিল যে 2050 সালের মধ্যে ইউরোপের মুসলিম জনসংখ্যা 7% থেকে 14 এর মধ্যে একটি স্তরে পৌঁছে যাবে। এর আগে 2006 সালে গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক এর একটি নিবন্ধনে বিখ্যাত খ্রিস্টান ঐতিহাসিক ফিলিপ জেনকিন্স লিখেছিলেন যে 2100 সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা প্রায় 25% হবে মুসলিম। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য বলছে, 2016 সালে সাইপ্রাস মুসলমানের হার ছিল শতকরা 25.4%, বুলগেরিয়া 11.1%, ফ্রান্সে 8.8%, সুইডেন 8.1%, বেলজিয়াম 7.6%, নেদারল্যান্ডস 7.1%, অস্ট্রিয়ায় 6.9%, যুক্তরাজ্যে 6.3%, জার্মানি 6.1%, সুইজারল্যান্ড 6.1%, নরওয়ে 5.7%, গ্রিস 5.7%, ডেনমার্ক 5.4%, ইতালি 4.8%, স্লোভেনিয়া 3.8%, লাক্সেমবার্গ 3.2%, ফিনল্যান্ড 2.7%, স্পেন 2.6%, ক্রোয়েশিয়া 1.6% এবং আয়ারল্যান্ড 1.4%। তবে এসব উন্নত দেশে দ্রুত মুসলিম জনসংখ্যা বাড়ছে। শুধুমাত্র যুক্তরাজ্যে প্রতি বছর 5,000 মানুষ মুসলমান হচ্ছে। যুক্তরাজ্যে নারীরা বেশি ইসলাম গ্রহণ করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা যুক্তরাজ্যের চেয়ে প্রায় 6 গুণ বা বছরে 30,000। বিশ্বের সবচেয়ে উন্নত এই দুই দেশের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। এর মধ্যে প্রতি বছর নরওয়েতে 3,000 মানুষ মুসলিম হচ্ছে। এখানে যারা মুসলিম হচ্ছেন তারা ইসলাম ধর্মকে অপেক্ষাকৃত যুক্তিযুক্ত এবং সত্য মনে করছেন। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের সিনজেলা শহরে 500 মানুষের বসবাস। অল্প সংখ্যক মানুষের জন্য একটি গির্জা ছিল। প্রতি আধ ঘন্টা পর পর সেটাই ঘন্টা বাজত। সেটি এখন আর বাজে না। ফ্রান্সকে বলা হতো গির্জা কন্যা, কিন্তু এখন সেখানে গির্জার চেয়ে দ্রুত মসজিদ নির্মাণ বাড়ছে। গত 25 বছরে ফ্রান্সে ইসলাম গ্রহণের হার দ্বিগুণ বেড়েছে। গত 100 বছরে ফ্রান্সের যতগুলো ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে তার চেয়ে গত 30 বছরের বেশি মসজিদ ও নামাজ কেন্দ্র তৈরি হয়েছে।
গ্রেট মস্ক অব প্যারিস বা প্যারিসের বড় মসজিদে প্রতিনিয়ত ধর্মান্তরিতদের জন্য অনুষ্ঠান করতে হয়। 21 মিটারের উঁচু মিনারের এই মসজিদে ধর্মান্তরিতদের জন্য অনুষ্ঠানের বিষয় প্রমাণ করে ফ্রান্সে মুসলমানদের শক্তিশালী অবস্থানের কথা। ফ্রান্সে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। 8ম শতকে স্পেন বিজয়ের পর থেকে ফ্রান্সে মুসলমানদের বসবাস শুরু হয়। পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা তাত্ত্বিক বিশ্লেষণে আরও যে বিষয়টি বেরিয়ে এসেছে তা হলো 2010 সাল থেকে 2050 সাল পর্যন্ত সারা বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বী 37% বৃদ্ধি পাবে। এই সময় ইসলাম ধর্মাবলম্বী বাড়বে 73%। ফলে একসময় স্বাভাবিক কারণেই সংখ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে ছাড়িয়ে যাবে ইসলাম। 2070 সাল নাগাদ সারা বিশ্বে মুসলমানরাই সবচেয়ে বেশি থাকবে। ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদের প্রতি ইতিবাচক মনোভাবের পরিমাণ বেশ সন্তোষজনক। এর মধ্যে যুক্তরাজ্যের 88% মানুষ মুসলমানদের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। এছাড়া রাশিয়ার 81%, ফ্রান্সের 78%, জার্মানির 76%, নেদারল্যান্ড ও সুইডেনের 72%, স্পেনের 58%, ইতালির 45%, গ্রিসের 43%, হাঙ্গেরির 42% ও পোল্যান্ডের 44% মানুষ মুসলমান বা ইসলাম ধর্মের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতা তালিল বুবাকিউর ফ্রান্সে আগামী 2 বছরের মধ্যে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। প্যারিস মসজিদের প্রধান ইমাম তালিল বুবাকিউর বলেছেন, বর্তমানে দেশটিতে যে পরিমাণ মসজিদ আছে সেগুলো মুসলিমদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। তাই তিনি এই আহ্বান জানিয়েছেন। বর্তমানে ফ্রান্সে মসজিদের সংখ্যা প্রায় 2200টি। বুবাকিউ ফ্রেঞ্চ মুসলিম কাউন্সিলেরও প্রেসিডেন্ট। ফরাসি ইউনিয়ন অফ ইসলামিক অর্গানাইজেশনের বার্ষিক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা 50 থেকে 60 লাখের মতো। বস্তুত ফ্রান্সের জনসংখ্যার তাত্ত্বিক হিসেবে ইসলামই বিজয়ী। ফ্রান্সে অমুসলিম পরিবারের প্রতি শিশুর সংখ্যা 1.2, কিন্তু মুসলিম পরিবারের শিশুর সংখ্যা এর 5 গুণ বেশি। আগে ফ্রান্সের মানুষ প্রতি রবিবার গির্জায় যেত, এখন যায় প্রতি 2 মাসে একবার। তাই গির্জাগুলোর 3/4 খালি পড়ে থাকে। এছাড়াও রয়েছে যাজক সংকট। ফরাসি যাজক না পাওয়ায় এখন তাদের স্থান দখল করেছে আফ্রিকার যাজকরা। ইতিমধ্যে অন্তত 60টি ক্যাথলিক গির্জা বন্ধ হয়ে গেছে, যেগুলো মুসলমানরা কিনে মসজিদে রূপান্তরের কাজ করছে।